শ্রীনিবাস রামানুজন পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ। ভারতে জন্মেছিলেন সৌভাগ্যক্রমে, বা কে জানে দুর্ভাগ্যক্রমে। বয়স 21 শতাব্দী পার করার ঠিকভাবে আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কোনো রকম প্রথাগত শিক্ষা কোনোদিনও পাননি। মন্দিরে, টোল, পাঠশালা, মক্তবে যেটুকু শিখেছিলেন সেটুকুই তার শিক্ষা। তার মধ্যেই গণিতে তিনি অতুলনীয় অবদান রেখে গেলেন। একাধিক শাখার জন্ম দিলেন। অত্যাশ্চর্য সব সূত্র, থিওরি, ফর্মুলা তার মাথা থেকে বেরোলো কোনো রকম প্রথাগত শিক্ষা ছাড়াই। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী জিএইচ হার্ডি তার প্রতিভাকে চিনতে পেরে, তার মূল্য বুঝতে পেরে তাকে অনেক কষ্ট করে রাজি করালেন ইংল্যান্ড নিয়ে যেতে, সেখানে রাখতে এবং তার থিওরেমগুলো, সূত্রগুলো প্রমাণ করবার জন্য, যেটার প্রয়োজনীয়তা রামানুজন বুঝতেন না, কারণ তিনি ওই প্রথাগত শিক্ষাটা পাননি। তার থিওরি, সূত্রগুলো অনেক ক্ষেত্রে অনেক খামতি ছিল, অনেক ত্রুটিমুক্ত ছিল না, কিন্তু তারপরেও তা যথেষ্ট ছিল মানব জাতিকে বদলে দেওয়ার জন্য। সে যুগে ভারতীয়রা কালাপানি পার করাকে অত্যন্ত গর্হিত পাপ বলে মনে করত। কোনো একভাবে সৌভাগ্যক্রমে তিনি তার সমাজকে, পরিবারকে বোঝাতে রাজি হলেন এবং নিজেকে বোঝাতে রাজি হলেন যে হ্যাঁ, কোনো ক্রমে এটা করে নেওয়া যেতে পারে। কালাপানি পার তামিল ব্রাহ্মণ হয়ে করলেও বিরাট কিছু হয়তো জাত যাবে না, হয়তো ওনার উপাস্য ভগবানেরই এটাই ইচ্ছা। কিন্তু উনি মুখ ফুটে তবু বলতে পারলেন না যে ওই আমিষের ছোঁয়া উনি খেতে পারবেন না। না খেয়ে খেয়ে অপুষ্টিতে ভুগে যক্ষ্মায় মারা গেলেন অকালে, তবু একবারও মুখ ফুটে হাডিকে বলতে পারলেন না যে ওই ছোঁয়াছুঁয়ির খাওয়া আমি শাকাহারি তামিল ব্রাহ্মণ খেতে পারবো। ভারতের নয়, সারা বিশ্বের মানবজাতির একটা অমূল্য লস, একটা ক্ষত তৈরি হয়ে গেল। কত দশক পিছিয়ে গেল মানব জাতির গবেষণা। নেইমার প্রথম বার্সেলোনায় আসার পর পুষ্টি বিশারদ ডাক্তাররা তাকে পরীক্ষা করে বুঝলেন যে তাকে 22 রকমের মাংস খাইয়ে গেলেন বছরের পর বছর। 22 রকমের আলাদা আলাদা মাংস নিয়মিত, যাতে তার মাসেল মাস ঠিকমতো তৈরি হয়, যাতে তার শারীরিক গঠন ঠিক হয়। কিন্তু ভাগ্যিস নেইমার কোনো হালাল হারামের চক্করে বা গোহত্যা গোমাতার চক্করে পড়েননি। জসমিন দেশে যদাচার। এখন এসএসসিতে একজন লোহার বালা পরে ঢুকতে বিবাহিত মহিলা অস্বীকার করলেন। এখন তার নানা রকম প্যারামিটার আছে, নানা রকম দিক আছে। সেই এমআরআইয়ের দিক, সেন্ট্রালের পরীক্ষায় সেলোটেপ মেরে দেওয়া বা টেপ করে দেওয়ার দিক, বা শিখদের পাগড়ি, মুসলিমদের হিজাব বোরখার দিক, সেই সমস্ত দিক ছেড়ে দিয়ে ভাবুন রাজ্য এসএসসির কী গলদ, কী খামতি, কী পেশাদারিত্ব, সেই সব দিক বাদ দিয়ে ভাবুন। এটা তার ব্যক্তি স্বাধীনতা, সে ক্লিয়ার করে দিয়েছে তার প্রায়োরিটি কী, সে এমআরআইতে ঢুকে কী করবে তখন দেখা যাবে। কিন্তু এগুলোই কি 21 শতকে নতুন ভারতের বিচার্য বিষয়? এখনকার বিজ্ঞানীরাই মানব মনকে পুরোপুরি বেশিরভাগটাই বুঝে উঠতে পারেন না। রামানুজনের সময় বোঝা একদমই সম্ভব ছিল না। তিনি সেটাই করেছেন যেটা যে কোনো মানুষ আদিমকাল থেকে, গুহাবাসী মানুষ থেকে করছে। অজানা জায়গাগুলোকে তিনি তার দেবতা ঈশ্বরকে দিয়ে পূরণ করেছিলেন, সেই গ্যাপগুলো, যেগুলোর কারণ উনি বুঝতেন না। জটিল মানব মনের ফাংশনে তিনি প্রথাগত শিক্ষাহীন, কুসংস্কারগ্রস্ত ছিলেন, যার মূল্য তাকে দিতে হয়েছে, মানবতাকে দিতে। তিনি লজ্জিত হতেন না 100 বছর পরে এই অবস্থা দেখলে? সেই ভুল আমরা এখনও করে যাব?